নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি সুন্দর করে একটা হাদিসের মধ্যে বলেন, তিরমিজি শরীফের 1162 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে একটা হাদিসের মধ্যে বলেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইকুম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে দুনিয়ার মানুষদেরকে বলতে চান, ইসলাম ধর্ম আসার আগে হিন্দু ধর্মে কোনো নারীর সম্মান ছিল না, ইজ্জত ছিল না, কিন্তু ইসলাম ধর্ম আসার পরে স্ত্রী হিসাবে ইসলাম কি পরিমাণ সম্মান দিয়েছে তার হাদিসটা ভালো করে শোনা দরকার। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে একটা হাদিসের মধ্যে বলে, আকমালুল মুমিনিনা ঈমানান, পরিপূর্ণ মুমিন হিসাবে পূর্ণাঙ্গ মুমিন হলো ওই ব্যক্তি যে আহসানুহুম খুলুকান, যার চরিত্র হলো সুন্দর। বলেন সুবহানাল্লাহ। প্রকৃতপক্ষে মুমিন হলো সেই ব্যক্তি যার চরিত্রটা হলো সুন্দর, ওই ব্যক্তি হলো পরিপূর্ণ মুমিন। খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইকুম। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম লাস্টের অংশের মধ্যে বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যেই পুরুষটা তার স্ত্রীর কাছে উত্তম। বলেন, দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে আমার স্বামীটা ভালো, ইসলাম ধর্ম বলে মিথ্যা কথা। দুনিয়ার সবাই বলতে পারে পুরুষটা ভালো, সে ভালো না। যদি স্ত্রী বলে আমার স্বামী ভালো, তখন তোমাকে বলতে হবে এই পুরুষটা ভালো। বলেন সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম আসার আগে নারীদের কোনো সম্মানই ছিল না, ইজ্জত ছিল না, অথচ ইসলাম ধর্ম আসার পরে বলতেছে না না না, যে নারীদেরকে তোমরা অপদস্থ করতা, লাঞ্ছিত মনে করতা, অবহেলিত মনে করতা, ওই নারী জাতি যদি বলে একজন পুরুষ ভালো, তাহলে তুমি ভালো। আর যদি নারী জাত বলে আমার স্বামীটা ভালো না, দুনিয়ার সমস্ত কামদেব বাড়ির মানুষটা বলে আমার স্বামী ভালো সুন্দর, কিন্তু ইসলাম বলে না না না, এটার কোনো হাদিস নাই, এটার কোনো দলিল নাই। কিন্তু আল্লাহ রাসূল বলেন, আবু তিরমিজি শরীফের 1162 নম্বর হাদিস আল্লাহ রাসূল বলে দিলেন, খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইকুম, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার স্ত্রীর নিকটে উত্তম। বলেন সুবহানাল্লাহ। তো সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বিভক্ত করে দেওয়ার পরে এখন আমাদেরকে বুঝতে হবে নারীদের ইজ্জত আর সম্মান ইসলাম ধর্ম আসার আগে কেমন ছিল, কি অবস্থায় ছিল। প্রথমে আসেন ইউরোপীয় দেশে নারীদের অবস্থান কেমন ছিল। ইউরোপীয় দেশে নারীদের অবস্থান ছিল এমন, খুব ভালো করে কথাগুলো খেয়াল করেন। তাদের অবস্থান ছিল এমন, ইউরোপের লোকেরা কখনো নারীদের মানব সত্তাকে স্বীকার করত না। তারা মনে করত নারী জাতি হলো মানুষ এবং অন্যান্য জাতির মাঝামাঝি একটা জন্তু। তাদের মতে নারী জাত হলো অপবিত্র একটি বস্তু আর জন্তু। তাদের ভিতরে কোনো আত্মা বলতে কোনো কিছু নেই। তারা কখনো স্বর্গেও যাবে না। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, আপনার আমার মধ্যে আত্মা আছে কিনা? মানুষ হলে কি আমরা পুরুষের মধ্যে যদি আত্মা থাকতে পারে, নারীদের মধ্যে কি আত্মা নাই? আর কেমন বেহায়াপনা ছিল তারা। তারা বলে নারীদের মধ্যে কোনো আত্মা আছে কিনা এটা আমরা স্বীকার করি না। নারীদের মধ্যে কোনো আত্মাই নাই এবং তারা কখনো স্বর্গেও যাবে না, কখনো মারাও যাবে না। নাউজুবিল্লাহ। প্রিয় হাজির, এটা হলো ইউরোপের অবস্থান। ইসলাম ধর্ম আসার আগে মক্কাতে নারীদের অবস্থানটা কেমন ছিল? নারীদের অবস্থান ছিল এমন, মক্কার লোকেরা শুধু নারীদেরকে ভোগের জন্তু মনে করত। তারা মনে করত আমরা শুধু নারীদেরকে ভোগ করব, তারা আমাদের থেকে কিছুই পাবে না। শুধুমাত্র আমরা তাদের থেকে ভোগ করব, ওরা আমাদের থেকে কোনো কিছুই পাবে না। নারীর ব্যক্তিগত স্বাধীনতা, সামাজিক মর্যাদা এবং তার অর্থনৈতিক যে অধিকারগুলো আছে, এই সমস্ত অধিকারগুলোর থেকেও মানুষরা তাদেরকে বঞ্চিত করত। তারা মনে করত নারীদের কোনো সম্মান আর ইজ্জত বলতে কিছু নেই, নারীদের কোনো মর্যাদা বলতে কিছু নেই। আজকে আমরা যদি লক্ষ্য করি, আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহেবা, উনি নারী ছিলেন না পুরুষ ছিলেন বলেন? একাধিক দেশে যদি ভালো করে খেয়াল করি, কিছু কিছু দেশের সবচেয়ে মাননীয় প্রধানমন্ত্রী যিনি হন তিনি হলো মহিলা। তাহলে তৎকালীন সময়ে মহিলা প্রধানমন্ত্রী হবে তো দূরের কথা, তার ইজ্জত আর সম্মান একদমই ছিল না। স্বীকারই করতো না কেউ সম্মান আছে কিনা, বিশ্বাসই করতো না। এভাবে নারীদের যখন আপনার বিবাহের অবস্থান হইতো, আমাদের সমাজের মধ্যে প্রচলিত নিয়ম অনুসারে আমরা কি করি, যখন নারীদের বিবাহের বয়স হয় তখন আমরা বলি, মা তোমাকে আমি বিবাহ দিতে চাই, তুমি কি রাজি কিনা? বলি কি বলি না?
তৎকালীন সময়ের মধ্যে মক্কার নগরীতে ইসলাম ধর্ম আসার আগে কোন মা আর বাবা, কোন ভাই মেয়েটাকে বিবাহ দিবে, অন্যত্র পাত্রস্থ করবে, কখনো মেয়ের অনুমতি নেওয়ার প্রয়োজন তারা মনে করতো না। তারা মনে করত অনুমতি আবার নিবে কেন, যার সাথে তাকে বিবাহ দিব সেখানে তাকে যেতে বাধ্য, সেখানে যাবে, অনুমতি নেওয়ার দরকার নেই। এইভাবে আজকে আমার মা আর বাবা যদি মারা যান, বাবা মারা যাওয়ার পরে বলেন ছেলেরা উত্তরসূরি হিসেবে কিছু ওয়ারিস, কিছু সম্পত্তি পায় কি পায় না বলেন? তৎকালীন সময়ের মধ্যে মহিলাদেরকে কোন সামান্য পরিমাণ অংশ থেকে সামান্য পরিমাণ কিছু জমি দেবে, বাবা মারা যাওয়ার পরে, ভাই মারা যাওয়ার পরে সামান্য পরিমাণ তারা কোনো ওয়ারিস মহিলাদেরকে কখনোই দিত না। এটা ছিল ইসলামের প্রাথমিক যুগের কথা। সবচেয়ে বড় কষ্ট লাগে যখন আমরা এটা অধ্যয়ন করি, পড়ি, ইসলাম ধর্ম আসার আগে মক্কা নগরীর মধ্যেই আপনার যদি কোনো বাবা মারা যেত, তার যদি কোনো সৎ ছেলে থাকতো, এই ছেলেটা নিজে তার সৎ মাকে বিবাহ করতো, বলেন নাউজুবিল্লাহ। এত বর্বরতার যুগ ছিল ইসলাম ধর্ম আসার আগে। নারীদের কোনো সম্মান ইজ্জত বলতে কিছুই ছিল না। অবহেলিত, লাঞ্ছিত, অপমানিত একটা জাতি হিসেবে পরিণত হতো। তাদের নাম হলো মহিলা। প্রিয় ভাইরা আমার, ইহুদি ধর্মে যদি আপনি আমি লক্ষ্য করি, তাহলে আপনি আমার সামনে স্পষ্ট প্রমাণিত হয় ইহুদি ধর্মের মধ্যে নারীদের কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না, এত পরিমাণ সম্মান ছিল না যার মধ্যে সামান্য পরিমাণ ইজ্জতের অবশিষ্ট অংশ ছিল না। সমস্ত হিন্দু ইহুদি ধর্মের মধ্যে তারা সকলেই মনে করত তাদের মধ্যে কোনো আত্মা আছে কিনা, এই কথাটা তারা কখনোই স্বীকার করত না। কিতাবের মধ্যে লেখা হয় ইহুদি ধর্মের মধ্যে নারী জাতির মধ্যে কোনো আত্মা আছে কি নাই, এটা নিয়ে দীর্ঘ বৎসর পর্যন্ত, 1 বৎসর নয়, 2 বৎসর নয়, দীর্ঘ সময় বৎসর পর্যন্ত, প্রায় 20 থেকে 30 বৎসর পর্যন্ত তারা মনে মনে ভাবতো নারী জাতির মধ্যে কোনো আত্মা নামক কোনো জিনিস নাই। এই সমস্ত নারীরা কখনো মারাও যাবে না, কখনো স্বর্গেও যাবে না। এমনই ভাবে ইহুদি ধর্মে যদি আপনা আমি লক্ষ্য করি, তাহলে নারীদের এক সামান্য পরিমাণ ইজ্জত দিত না তারা। আমাদের মা বোনের যখন মিন্স আসে, হায়েজ আসে, আমরা জানি মাসিক আসে কি আসে না, প্রত্যেকটা মাসের মধ্যে আমাদের মা বোনের আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে কিছু মাসিকের ব্যবস্থা করে দেন। পচা রক্তগুলো নারীদের থেকে সরে যায়, পচা গান্দেগি রক্তগুলো শরীর থেকে বের হয়ে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সুন্দর করে সুস্থ অবস্থায় দুনিয়ার বুকে রেখে দেন। কিন্তু ইহুদি ধর্মের মধ্যে নারীদের যখন তাদের মিন্স আসতো, হায়েজ আসতো, মাসিক আসতো, ওই সময় তাদের পুরুষ যারা থাকতো তারা বারংবার বলতো তুমি এই ঘর ছেড়ে চলে যাও। এই ঘর থেকে ছেড়ে চলে যাওয়ার পরে একটা শূন্য একটা ভূমির মধ্যে সুন্দর করে একটা তাঁবু টাঙিয়ে দিত। সামান্য পরিমাণ একটা তাঁবু দিয়ে তাঁবুর মধ্যে সুন্দর করে বলতো যতদিন তোমার মিন্স আসবে, যতদিন তোমার মাসিক আসবে, প্রত্যেকটা দিন তোমাকে এখানেই অবস্থান করতে হবে, এখান থেকে বাড়িতে আসতে পারবা না। কত বড় লাঞ্ছিত অপদস্থ হতো নারীদের। সামান্য পরিমাণ ইজ্জত আর সম্মান তারা কখনোই দিত না। এবং তাদের ওই মিন চলাকালীন সময়ে নারী জাতি যদি কোনো খাদ্য দ্রব্য, কোনো ভাত রান্না করত, খাবার রান্না করত, তরকারি রান্না করত, সামান্য পরিমাণ ভাত আর তরকারির থেকে তারা কখনোই ভক্ষণ করত না। হিন্দু ধর্মে যদি আপনি আমি লক্ষ্য করি, সামান্য পরিমাণ ইজ্জত আর সম্মান এখন কিছু থাকবে কি থাকবে না সেটা আমরা জানি না। ইতিহাস যদি আমরা পড়ি, তৎকালীন সময়ের মধ্যে হিন্দু ধর্মের মধ্যেও নারীদের কোনো সুন্দর ব্যবস্থাপনা ছিল না। নারী জাতি যদি মারা যেত, বাসর রাতে যদি কোনো স্বামী মারা যেত, ইন্তেকাল করতো, ওই সময় তাদের যে পাদ্রী থাকতো, তাদের যে নেতা থাকতো, ওই নেতা আর পাদ্রী তাকে জীবন্ত অবস্থায় পুড়ে ছারখার করে দিত। মুসলমান বলতে চাই, ইসলাম ধর্ম আসার আগে হিন্দু ধর্মে যদি আপনি আমি লক্ষ্য করি সামান্য পরিমাণ সম্মান ছিল না। ইহুদি ধর্মে যদি আপনি আমি লক্ষ্য করি সামান্য পরিমাণ ইজ্জত সম্মান ছিল না। এভাবে যদি আপনি ইসলাম ধর্ম আসার আগে মক্কা নগরীর মধ্যে আপনি আমি খেয়াল করি, সেই জায়গার মধ্যেও সামান্য পরিমাণ ইজ্জত আর সম্মান ছিল না। কিন্তু ইসলাম ধর্ম আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে কেমন সম্মানে সম্মানিত করলেন। আমরা জানি সামান্য পরিমাণ
যদি একটা কন্যা সন্তান, কোন সন্তান যদি ঘরের মধ্যে ভূমিষ্ঠ হয়, সন্তানটা হওয়ার সাথে সাথেই ওই পেটে যখন সন্তানটা থাকে, অনেকের মা বোনরা বলে, বৌমা তুমি আলট্রাসোনোগ্রাফ করো, আলট্রা করে দেখো তোমার পেটের মধ্যে ছেলে আছে না মেয়ে আছে, বলে কি বলে না? শাশুড়ি মা বলে, বৌমা তোমার পেটের মধ্যে যদি কন্যা সন্তান থাকে তাহলে তুমি সুন্দর করে একটা ব্যবস্থা গ্রহণ করে পেটের মধ্যেই সন্তানটাকে শেষ করে দাও, সন্তান যেন দুনিয়াতে আগমন করতে না পারে। এভাবে স্বামী বলে, পানের স্ত্রী রে, আমার আব্বু বলেছে প্রথমে কন্যা সন্তান নেওয়া যাবে না, প্রথমে যদি কন্যা সন্তান হয় তাহলে আমাদের অনেক বড় ডাক্তারের ব্যবস্থা গ্রহণ করে সেই সন্তানটাকে মৃত বানিয়ে দিতে হবে, পেটের মধ্যে শেষ করে দিতে হবে। আর যদি পুরুষ সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দান করে থাকেন, তোমার পেটের মধ্যে যদি আলট্রাসোনোগ্রাফ করার পরে ধরা পড়ে যে একটা ছেলে সন্তান পেটের মধ্যে আছে, তাহলে কোনো সমস্যা নাই, তাহলে তুমি সন্তানটাকে যেভাবে আদর যত্ন করে বড় করা যায় সেভাবে সুন্দর করে তুমি ডাক্তারের ব্যবস্থাপত্র গ্রহণ করো। সারা বাংলাদেশের মধ্যে যদি আপনি আমি লক্ষ্য করি, এমন হাজার হাজার পরিবার তালাকপ্রাপ্ত হয়ে যায়, অনেক মহিলা তালাকপ্রাপ্ত হয়ে যায়। প্রথম একটা সন্তান যদি আগমন করে তাহলে তার স্বামীর মনটা খারাপ হয়, ঠিক না? এভাবে যদি দ্বিতীয় সন্তান আসে, এই সন্তানটাও যদি কন্যা সন্তান হয়, বাবার চেহারাটা খারাপ হয়ে যায়, এদিক দিয়ে তার শাশুড়ি আম্মার চেহারাটাও খারাপ হয়ে যায়। এভাবে শ্বশুর আব্বা যিনি আছে তার চেহারাটাও খারাপ হয়ে যায়। তৃতীয় সন্তান যখন পেটের মধ্যে আসে তখন শাশুড়ি বলে, বৌমারে তুমি আলট্রাসোনোগ্রাফ করে দেখো, যদি সন্তানটা এইবার কন্যা সন্তান হয় আমার ছেলেকে বলে তোমাকে তালাকের ব্যবস্থা করে দিব। মুসলমান বলতে চাই, গোটা পৃথিবী জুড়ে যদি আপনি আমি লক্ষ্য করি, সারা পৃথিবীর বুকে অনেক মেয়ে তালাকপ্রাপ্ত হয়ে যায় শুধু একটা কারণে, প্রথম একটা সন্তান মেয়ে, দ্বিতীয় সন্তানটাও মেয়ে, তৃতীয় সন্তানটাও মেয়ে। অর্থাৎ মেয়ে সন্তান হওয়াটাকে আইয়ামে জাহেলিয়াতের মধ্যে যেমন খারাপ মনে করত, অশুভ মনে করত, দুঃসংবাদ মনে করত, বর্তমানেও আমাদের সমাজে এমন লোক আছে কি নাই? বলেন আছে কি নাই? এমন অনেক হাজার হাজার পরিবার লোক আছে, কন্যা সন্তান যদি একটা হয় মন তেমন খারাপ হয় না, দুইটা হলে মন খারাপ হয়, যদি এরপর আরেকটা সন্তান হয় তখন বলে এই বৌমাকে চলবে না, অনেক গালমন্দ করে, স্বামী গালি দেয়, তার শাশুড়ি আম্মা গালি দেয়, শ্বশুর আম্মা গালি দেয়, বলে তুমি বারংবার কি শুরু করেছ, ছেলে সন্তান নিতে পারো না? আসলে ছেলে সন্তান দেওয়ালা মালিক কি স্বামী না স্ত্রী? বলে স্বামী স্ত্রী সন্তান দিতে পারে? অসম্ভব। সন্তান দেয় কে? আল্লাহ তাআলা। প্রিয় ভাইরা আমার, দুনিয়ার হাজার হাজার পরিবার সুন্দর করে মনে করে যদি কন্যা সন্তান দুনিয়ার মধ্যে আগমন করে তাহলে এটা আমার জন্য দুঃসংবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নহলের ৫৮ নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলতে চান, বান্দারে, সূরাতুন নহলের ৫৮ নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বুঝিয়ে দেন, বান্দারে, তোমাদের কাছে যে সমস্ত ব্যক্তিদের কাছে কন্যা সন্তান হওয়াটা তোমাদের কাছে দুঃসংবাদ মনে হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া শুরু লগ্ন থেকে নিয়ে কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষ দুনিয়ার বুকে পাঠিয়েছেন সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন, বান্দারে, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন তাদের কোনো ব্যক্তিকে কন্যা সন্তানের বিষয়ে সুসংবাদ দেয়া হয়, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম, তখন তার চেহারাটা একদম কালো হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, তোমার কাছে কন্যা সন্তান হওয়াটা তোমার কাছে দুঃসংবাদ হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমার কাছে কন্যা সন্তান আসলে মুখটা কালো হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, একজন শাশুড়ির কাছে কন্যা সন্তান হওয়াটা খারাপ মনে হতে পারে, দুঃসংবাদ মনে হতে পারে, একজন বাবার কাছে কন্যা সন্তান হওয়া খারাপ মনে হতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, কন্যা সন্তান হওয়াটা দুনিয়ার জন্য একজন
একজন পরিবারের জন্য খারাপের কোনো লক্ষণ নয়, দুনিয়ার মানুষের কাছে এটা দুঃসংবাদ হতে পারে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, কন্যা সন্তান হওয়াটা হলো আমি মালিক আল্লাহর কাছে সুসংবাদ। মুসলমান, তোমার কাছে কন্যা সন্তান হওয়াটা খারাপ লক্ষণ হতে পারে, আমি আল্লাহ পাক বলে দিলাম, ছোট্ট একটা আয়াত দিয়ে সুন্দর করে বুঝিয়ে দিলাম, কন্যা সন্তান হওয়াটা অনেকের কাছে খারাপ যদিও মনে হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কন্যা সন্তানটা হওয়া কোনো দুঃসংবাদের বিষয় নয়, এটা হলো আমি মালিক আল্লাহর কাছে সুসংবাদের বিষয়। তাহলে বলেন, যদি মালিক আল্লাহ বলেন আমার কাছে এটা সুসংবাদ, আপনার কাছে খারাপ লাগুক আর না লাগুক, ভালো লাইমা লাগুক, তাহলে আপনার আমার কোনো পরোয়ারের দরকার নাই। মালিক আল্লাহ পাক বলেন, আরে তোমার কাছে দুঃসংবাদ মনে হতে পারে, আমি মালিক বলে দিচ্ছি এটা কোনো দুঃসংবাদ নয়, এটা হলো সুসংবাদ। বলেন সুবহানাল্লাহ। তাহলে ভুল ধারণা ভাঙছে কিনা আমাদের বলেন? কন্যা সন্তান হওয়াটা ভালো না খারাপ? বলেন ভালো না খারাপ? এটা আওয়াজ দিয়ে বলেন। অবশ্যই ভালো। দ্বিতীয় নাম্বার আসেন, কন্যা সন্তান হওয়ার পরে মহিলাদের তিনটা অবস্থা হয়। মহিলাদের তিনটা অবস্থা তৈরি হয়। একটা হলো বোন আর কন্যা। বোন আর কন্যা এক নাম্বার অবস্থা। কেউ হয়তো তার কোন মহিলা হয়তো তার কারোর বোন হবে অথবা কারোর মেয়ে হবে, ঠিক কি ঠিক না? দ্বিতীয় নাম্বার অবস্থা হলো যখন সে যুব বয়সে পৌঁছবে, যুবতী হবে, তখন কোন স্বামীর অধীনে যাবে, অর্থাৎ সে থাকবে তখন আপনার স্ত্রী হিসাবে। তৃতীয় নম্বরে একটা অবস্থা তৈরি হয় মহিলাদের, যেই অবস্থাটার নাম হলো আপনার মা হিসাবে। তাহলে একজন মহিলা কখনো থাকে কারোর মেয়ে অথবা বোন, আবার কখনো কারোর স্ত্রী হয়, আবার কখনো এই নারীটাই মা হয়। হয় কি হয় না বলেন? এখন আসেন, প্রথমে আমরা বলি তিনটা সূরতের প্রথম সূরত কন্যা হিসাবে ইসলাম নারীদেরকে কেমন সম্মান দিয়েছে আর বোন হিসাবে। প্রিয় ভাইরা আমার, মুসনাদে আহমদ নামক একটা হাদিসের কিতাব আছে, সেই কিতাবের মধ্যে 1957 নম্বর হাদিসে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলতে চান, মান উলিদাত লাহু ইবনাতুন ফালাম ইয়াইদহা ওয়া লাম ইহনিহা ওয়া লাম ইউসির ওয়ালাদাহু আলাইহা ইয়ানি যুকুর আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলতে চান, উম্মতরা রে, মান উলিদাত লাহু ইবনাতুন, যখন কোন পরিবার বা কোন মানুষ একটা কন্যা সন্তান ভূমিষ্ঠ করলো, কন্যা সন্তানটা ভূমিষ্ঠ করার পরে তাকে কখনো লাঞ্ছিত করে না, অপমান করে না, এবং তাকে কখনো হেয় প্রতিপন্নও করে না। যদি কন্যা সন্তান হবার পরে সামান্য পরিমাণ তাকে অপছন্দ না করে, লাঞ্ছিত অপমানিত না করে, এবং তাকে হেয় প্রতিপন্ন না করে, কষ্টও না দেয়, এবং তার যদি ছেলে সন্তান থাকে, এই ছেলে সন্তানটাকে যদি মেয়ে সন্তানের উপর প্রাধান্য না দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2 থেকে 3টা কাজ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে সরাসরি জান্নাতে দিয়ে দেয়। তাহলে বলতেছিলাম, শুধুমাত্র 2 থেকে 3টা কাজ, যে ব্যক্তি যে পরিবার থেকে একটা কন্যা সন্তান ভূমিষ্ঠ হলো, হবার সাথে সাথে যদি তাকে লাঞ্ছিত অপমানিত না করে, আর তাকে হেয় প্রতিপন্ন না করে, এবং ছেলের উপর যদি মেয়ের উপর যদি ছেলেকে প্রাধান্য না দেয়, এই 3টা কাজ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াতেই জান্নাতে সুসংবাদ দিয়ে দেয়। বলে সুবহানাল্লাহ। তাহলে বলেন, হিন্দু ধর্মে নারীদের কোনো ইজ্জত ছিল না, ইহুদি ধর্মে কোনো সম্মান ছিল না, ইসলাম ধর্ম আসার আগে কোনো সম্মান ছিল না নারীদের। যেই সমাজের মধ্যে নারীদের কোনো সম্মান আর ইজ্জতই ছিল না, এরপরে ইসলাম ধর্ম আসার পরে বলে কন্যা সন্তান হওয়ার ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আমি এমন সম্মান দান করলাম, যদি এই নারীকে কোনো ব্যক্তি লালন পালন করে, তাকে অবদস্থ না করে, লাঞ্ছিত না করে, তাহলে এই 2 থেকে 3টা কাজ করার কারণেই আমি আল্লাহ পাক বলে, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে সরাসরি জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। আচ্ছা বলেন, ইসলাম ধর্ম আসার আগে মহিলাদের সম্মান বেশি ছিল না পরে? আগে না পরে? বলেন। তাহলে এটা গেল কি? কন্যা হিসাবে। দ্বিতীয় নাম্বার আসেন, আবু দাউদ শরীফ সহিহ কিতাব হলো 6টা, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, 6টা হলো সহিহ কিতাব, যাকে আমরা আরবিতে বলি সিহায়ে সিত্তা।
এই 6টা কিতাবের মধ্যে হতে একটা কিতাবের নাম হলো আবু দাউদ শরীফ। আবু দাউদ শরীফের 5162 নাম্বার হাদিস। এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ফরমান, মান আলা সালাসা বানাতিন আও সালাসা আখওয়াতিন ওয়া আহসানা ইলাই আও উখতাইনি আও বিনতাইনি ওয়া আহসানা ইলাইহিন্না ওয়া যাওয়াজাহুন্না ফালাহুল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার সমস্ত মানুষদেরকে আবু দাউদ শরীফের 5162 নাম্বার হাদিস দিয়ে বলতে চান, উম্মতরা রে, সুন্দর করে তোমরা একটা কথা খেয়াল করবে, মনে রাখবে, মান আলা সালাসা বানাতিন আও সালাসা আখাওয়াতিন আও উখতাইনি আও বিনতাইনি ওয়া আহসানা ইলাইহিন্না ওয়া যাওয়াজাহুন্না ফালাহুল জান্নাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেন, যে ব্যক্তি 3টা কন্যা সন্তান এবং 3টা বোনকে লালন পালন করার দায়িত্ব গ্রহণ করে, আওয়াজ দিয়ে বলেন কয়জন? 3টা কন্যা সন্তান এবং 3টা বোনকে যদি কোনো ব্যক্তি লালন পালন করার দায়িত্ব দুনিয়াতে গ্রহণ করে, অথবা 2টি কন্যা সন্তান অথবা 2টি বোনকে লালন পালন করার দায়িত্ব কোনো বাবা বা সন্তান অথবা ভাই বহন করে, ওয়াহসানা ইলাইহিন্না, এবং তাদের সাথে সুন্দর আচরণ করে, দুনিয়াতে থাকা অবস্থায় তাদের যে সমস্ত প্রয়োজনগুলো আছে, সমস্ত প্রয়োজনগুলো, চাহিদা যতগুলো আছে সবগুলো সুন্দর করে মিটায়া দেয়, তাদের সাথে ভালো আচরণ করে, ভালো ব্যবহার করে, এরপরে ওয়াহসানা ইলাইহিন্না ওয়া যাওয়াজাহুন্না ফালাহুল জান্নাহ। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বলেন, এরপরে প্রয়োজনীয় সমস্ত জিনিসগুলো শিক্ষা দেওয়ার পরে যখন তাদের বিবাহের উপযুক্ত হয়, বিবাহ উপযুক্ত হওয়ার সাথে সাথে সুন্দর একটা পাত্র দেখে পাত্রস্থ করে দেয়, বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেয়, ফালাহুল জান্নাহ। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বলেন, শুধুমাত্র এই 2 থেকে 3টা কাজ যে ব্যক্তি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে দিয়ে দিবে। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বলে দিলেন, শুধুমাত্র কয়টা কাজ? আওয়াজ দিয়ে বলেন কয়টা কাজ? মাত্র 3টা কাজ। 1 নাম্বার হলো 3 জন বোন অথবা 3 জন মেয়ে, অথবা 2 জন বোন 2 জন মেয়ে, অথবা আপনার 2 জন বোন 2 জন মেয়েকে লালন পালন করার দায়িত্বভার গ্রহণ করবে এবং তাদের যত প্রয়োজনীয় জিনিসগুলো আছে এই সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলোর ব্যবস্থা করবে এবং উপযুক্ত বয়সে বিবাহের বন্ধনে আবদ্ধ করে দিবে। আল্লাহর নবী বলেন, শুধুমাত্র 2 থেকে 3টা কাজ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াতেই জান্নাতে সার্টিফিকেট দিয়ে দিবে। তাহলে বোঝা গেল, যেই জামানার মধ্যে কোনো ইজ্জত ছিল না, সম্মান ছিল না, লাঞ্ছিত আর অপদস্থ হতো, অথচ ইসলাম ধর্ম আসার পরে বলে না না না, কন্যা সন্তান মেয়েদেরকে ইজ্জত আর সম্মান, এমন সম্মান বাবাদেরকে বলে, ভাইদেরকে বলে, যদি 3টা কন্যা সন্তান লালন পালন করতে পারো, অথবা 3টা বোনকে লালন পালন করতে পারো, অথবা 2টি বোন 2টি মেয়েকে লালন পালন করার দায়িত্ব বার গ্রহণ করো, তাদের সাথে ভালো আচরণও করো এবং উপযুক্ত বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও, আমি রাসূলুল্লাহ বললাম সে ব্যক্তি দুনিয়াতে জান্নাত কামাই করে নিয়ে মারা যাবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আজকে সমাজের মধ্যে একটা কন্যা সন্তান হলে বুক বেজার কি বেজার না? যে মেয়ে 2য় সন্তানটাও কন্যা দেয়, অবস্থা কি? 3য় নাম্বার সন্তান যদি কন্যা সন্তান হয়, যে মা প্রসব করে তার মনও খারাপ, তার স্বামীর মনও খারাপ, তার শ্বশুর যে আছে, শাশুড়ি আছে, সবার মন খারাপ হয় কি হয় না? দুনিয়াতে তারা মনে করতেছে কন্যা সন্তান হওয়াটা খারাপ লক্ষণ, অথচ আল্লাহর নবী বলে না না না, কোনো হাদিসের মধ্যে নাই যদি পুরুষ সন্তানকে তুমি লালন পালন করার দায়িত্ব গ্রহণ করো তোমার জন্য জান্নাত দেয়া হবে, কোনো আয়াতের মধ্যে নাই, কোনো হাদিসের মধ্যে নাই। রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বললেন, কিন্তু মেয়ে সন্তান যদি 3টা কন্যা সন্তান হয়, রাগের কিছু নাই, গুসার কিছু নাই, এটা মনে খারাপ করার কিছু নাই। যদি 3টা কন্যা সন্তান হয় অথবা 3টা বোনের দায়িত্ব গ্রহণ করে, আমি রাসূলুল্লাহ বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দিবেন। প্রিয় ভাইরা আমার, কন্যা সন্তান হিসাবে ইসলাম কি পরিমাণ সম্মানে সম্মানিত করেছে।
ইসলাম ধর্ম আসার আগে যাদের কোনো সম্মান ইজ্জতের ব্যবস্থা ছিল না, ইসলাম ধর্ম আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সম্মান দিয়ে দিলেন যেই সম্মানের চেয়ে আর দুনিয়াতে কোনো সম্মান হতে পারে না। তাহলে বলছিলাম যে ইজ্জত আর সম্মান ইসলাম ধর্ম আসার পরে অনেক সম্মান দিয়েছেন, অনেক পরিমাণ ইজ্জত দিয়েছেন কে? আল্লাহ পাক দান করেছেন। প্রিয় হাজিরিন, আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কন্যা সন্তানদেরকে কেমন ভালোবাসতেন হাদিস শোনাচ্ছি, হাদিস শুনেন কেমন ভালোবাসতেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে গেতেন, সমস্ত মানুষদের সাথে দেখাশোনা করার পরে লাস্টের যে দেখা করতেন সেটা হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার সাথে, বলেন সুবহানাল্লাহ। এবং যখন তিনি কখনো সফর করে এলাকায় আসতেন, আসার সময় সর্বপ্রথম দেখা করতেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার সাথে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেয়েদেরকে সম্মান দিয়েছেন কি দেন নাই? বলেন শুধু দিয়েছেন না, একটা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনে পাকের মধ্যে সুন্দর করে বলে দেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলেন, আমার হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের বাবা ছিলেন না। বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ছিল কি, পুরুষ ছিল কি ছিল না? দুইটা ছেলে ছিল, কিন্তু ছেলে দুটা একদম ছোট অবস্থায় ইন্তেকাল করেছে, কিন্তু যৌবন বয়স তারা পায় নাই। ছোটবেলায় আরবি শব্দ ব্যবহার করা হয় তিফলুন। তিফলুন শব্দের অর্থ হলো ছোট সন্তান, শিশু সন্তান। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলে দিলেন, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের বাবা ছিল না, কোন পুরুষ সন্তানের বাবা ছিল না। কারণ দুটা সন্তান হয়েছিল, তারা পুরুষে রূপান্তরিত হয় নাই। অর্থাৎ যৌবন বয়সে পড়ার পরে আরবিতে শব্দ ব্যবহার করা হয় রজুলুন, অর্থাৎ পুরুষ। আর ছোটবেলায় মারা গেলে ওদেরকে আরবিতে বলা হয় তিফলুন, ছোট্ট একটা শব্দ দিয়ে বলা হয়। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের বাবা ছিল না, কোন পুরুষ মানুষের বাবা ছিল না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেকগুলো মেয়ে ছিল কি ছিল না? আওয়াজ দিয়ে বলেন অনেকগুলো মেয়ে ছিল। এই মহিলাদেরকে আল্লাহ, মেয়েদেরকে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে ভালোবাসতেন, মহব্বত করতেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন কোরআনে কারিমের আয়াতের মধ্যে খুঁজে পাবেন না, কোন হাদিসের মধ্যেও আপনি খুঁজে পাবেন না। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে যদি মালিক আল্লাহর কাছে দোয়া করত, রব্বুল আলামিন আমাকে আপনি একটা পুরুষ সন্তান দান করেন, মালিক কি দোয়া কবুল করত কি করত না? বলেন আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সুন্দর করে মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করার সাথে সাথেই কবুল ও মঞ্জুর হয়ে যেত। কিন্তু কোন হাদিসের মধ্যে নাই আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো দুটা হাত পেতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুটা হাত পেতে কখনোই দোয়া করত না, রব্বুল আলামিন আমার দুটি সন্তান ছোট অবস্থায় ইন্তেকাল করেছে, মারা গিয়েছে, রব্বুল আলামিন আমার শুধু কন্যা সন্তান ঘরের মধ্যে আছে, রব্বুল আলামিন মেহেরবানি করে আমার দুটা পুরুষ সন্তান দেন। দোয়া করলে আল্লাহ কবুল করতেন কিনা বলেন? কিন্তু এমন একটা হাদিসে পাওয়া যায় না যে হাদিসের মধ্যে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনোই পুরুষ সন্তানের জন্য দোয়া করেন নাই। বরং যতগুলো মহিলা দুনিয়াতের মধ্যে বেঁচে ছিল আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকেই ভালোবাসতেন, মহব্বত করতেন। তার মানে বোঝা গেল পুরুষ সন্তানের চেয়ে মেয়ে সন্তান হওয়াটাই হলো ভালো লক্ষণ। অথচ আমাদের সমাজের অবস্থাগুলো কি? যদি কন্যা সন্তান বেশি হয় তাহলে অবস্থা খারাপ, আর যদি পুরুষ সন্তান বেশি হয় তাহলে মনটা অনেক খুশি হয়ে যায়। এমন হয় কি হয় না? বলে আমাদের মাদ্রাসায় এক মানুষ গেছে, আপনাদের কামদেববাড়ির মানুষ, নাম বলি না, যায় স্যার আমাদের বড় হুজুরের বলতেছে, হুজুর মনটা খুবই আমার খারাপ। আমি জিজ্ঞাসা করলাম এত খারাপ কে গো? বলতেছে হুজুর আমার ঘর বাড়ির কোনো অভাব নেই, টাকা পয়সারও কোনো অভাব নেই, সমস্যা হলো একে একে 4 থেকে 5টা শুধু কন্যা সন্তান, শুধু কন্যা সন্তান। আপনাদের কামদেববাড়ির মানুষ 5টা কন্যা সন্তান।
উনি তো আর হাদিস পড়ে নাই, মনকে সান্ত্বনা দিবে কোত্থেকে, কথা বুঝেন নাই? অথচ আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বলেন, আমারও তো সন্তান দুইটা ছিল, পুরুষ সন্তান ছিল, যুবক অবস্থার আগেই আল্লাহ পাক নিয়ে গিয়েছেন। আমারও তো পুরুষ কোনো সন্তান আল্লাহ পাক আমাকে দেওয়ার পরে ছোট অবস্থায় নিয়ে গিয়েছেন, এরপরে তো আমার তো কোনো পুরুষ সন্তান ছিল না, মেয়ে সন্তানগুলাই ছিল। এগুলা দেখেই তো আমি নিজেকে সান্ত্বনা দিতাম, কোনো সময় তো দোয়াও করতাম না হে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুটা পুরুষ সন্তান দান করো। রাসূল কি দোয়া করলে করতে পারতেন না? কেন দোয়া করলেন না? তার মানে মেয়ে সন্তান থাকায় ঘরের মধ্যে বরকত, আল্লাহ পাক খুশি হন, বলেন সুবহানাল্লাহ। আজকে থেকে যদি কারোর মন বেজার হয়, আর মন বেজার করবেন, যে মেয়েটা কন্যা সন্তান দেয় তাকে আরো বাহবা ধন্যবাদ দিবেন, পারবেন কিনা ইনশাআল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, প্রথমে বলেছিলাম কন্যা সন্তান হিসাবে ইসলাম ধর্ম কি পরিমাণ সম্মানে সম্মানিত করেছে। দ্বিতীয় নাম্বার, আপনাকে আমাকে বুঝতে হবে এই কন্যা সন্তানটাই বিবাহ হওয়ার পরে কারো না কারো স্ত্রী হয় কি হয় না? স্ত্রী হয়ে যায়, বিবি সাহেব হয়ে যায়। ইসলাম ধর্ম একজন স্ত্রী হিসাবে কি পরিমাণ সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করেছেন। একটা হাদিসের মধ্যে বলা হয়, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সমস্ত পুরুষদেরকে উদ্দেশ্য করে বলেন, ওয়া ইন্না আলাইকা লিজাওজিকা হাক্কুন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম সমস্ত পুরুষদেরকে উদ্দেশ্য করে একটা হাদিসের মধ্যে বলেন, ওয়া ইন্না আলাইকা লিজাওজিকা হাক্কুন, তোমার উপর তোমার স্ত্রীদের হক আছে। তুমি আজকে কামদেব বাড়ি মাহফিলে গমন করেছো, মাহফিলে আসার পরে তোমাকে লক্ষ্য রাখতে হবে তোমার ঘরের মধ্যে স্ত্রী বাদবুত আছে কিনা, খাদ্যদ্রব্য আছে কিনা, সে সুন্দর করে খানা খেতে পারবে কি পারবে না। তুমি ঢাকাতে চলে গিয়েছ, সফর করা অবস্থায় ঢাকাতে চলাফেরা করতেছ, তোমাকে মাঝে মধ্যেই ফোন করে ঘরের মধ্যে খোঁজ নিতে হবে তোমার স্ত্রী আজকে সুন্দর করে বাজার করেছে কিনা, খাদ্যদ্রব্য গ্রহণ করেছে কিনা। তুমি আজকে দোকানে বসছ, দোকানদারির মধ্যে সময় দিচ্ছ, কোনো সমস্যা নাই। এই দোকানদারি করা অবস্থায় তোমাকে খেয়াল করতে হবে তোমার স্ত্রী বাড়িতে কি অবস্থায় আছে, তোমার স্ত্রী সুন্দর করে খাদ্যদ্রব্যগুলো বা বাজারগুলো আছে কিনা। এভাবে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বলেন, সমস্ত পুরুষদেরকে উদ্দেশ্য করে বলেন, তোমার উপর তোমার স্ত্রীর হকগুলো আছে। দ্বিতীয় নাম্বার, আল্লাহ ভাইরা আমার, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি সুন্দর করে একটা হাদিসের মধ্যে বলেন, তিরমিজি শরীফের 1162 নাম্বার হাদিসের মধ্যে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে একটা হাদিসের মধ্যে বলেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান খিয়ারুকুম লিনিসাইকুম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে দুনিয়ার মানুষদেরকে বলতে চান, ইসলাম ধর্ম আসার আগে হিন্দু ধর্মে কোনো নারীর সম্মান ছিল না, ইজ্জত ছিল না, কিন্তু ইসলাম ধর্ম আসার পরে স্ত্রী হিসাবে ইসলাম কি পরিমাণ সম্মান দিয়েছে তার হাদিসটা ভালো করে শোনা দরকার। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে একটা হাদিসের মধ্যে বলে, আকমালুল মুমিনিনা ঈমানান, পরিপূর্ণ মুমিন হিসাবে পূর্ণাঙ্গ মুমিন হলো ওই ব্যক্তি যে আহসানুহুম খুলুকান, যার চরিত্র হলো সুন্দর, বলেন সুবহানাল্লাহ। প্রকৃতপক্ষে মুমিন হলো সেই ব্যক্তি যার চরিত্রটা হলো সুন্দর, ওই ব্যক্তি হলো পরিপূর্ণ মুমিন। খিয়ারুকুম লিনিসাইকুম, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম লাস্টের অংশের মধ্যে বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যেই পুরুষটা তার স্ত্রীর কাছে উত্তম। বলেন, দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে আমার স্বামীটা ভালো, ইসলাম ধর্ম বলে মিথ্যা কথা। দুনিয়ার সবাই বলতে পারে পুরুষটা ভালো, সে ভালো না। যদি স্ত্রী বলে আমার স্বামী ভালো, তখন তোমাকে বলতে হবে এই পুরুষটা ভালো, বলেন সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম আসার আগে নারীদের কোনো সম্মানই ছিল না, ইজ্জত ছিল না, অথচ ইসলাম ধর্ম আসার পরে বলতেছে না না না, যে নারীদেরকে তোমরা অপদস্থ করতা, লাঞ্ছিত মনে করতা, অবহেলিত মনে করতা, ওই নারী জাতি যদি বলে একজন পুরুষ ভালো, তাহলে তুমি ভালো। আর যদি নারী জাত বলে আমার স্বামীটা ভালো না, দুনিয়ার সমস্ত কামদেব বাড়ির মানুষরা বলে আমার স্বামী ভালো সুন্দর, কিন্তু ইসলাম বলে না না না, এটার কোনো হাদিস নাই, এটার কোনো দলিল নাই। কিন্তু আল্লাহ রাসূল বলেন, আবু তিরমিজি শরীফের 1162 নম্বর হাদিস আল্লাহ রাসূল বলে দিলেন, খিয়ারুকুম লিনিসাইকুম,
তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার স্ত্রীর নিকটে উত্তম। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন ইসলাম ধর্ম আসার পরে যে নারীদের সম্মানই ছিল না, অথচ আল্লাহ রাসূল আসার পরে কি সম্মান দিলেন, স্ত্রী কেমন মূল্যায়ন করলেন, যে স্ত্রী যদি বলে পুরুষটা ভালো তাহলে পুরুষ ভালো, আর যদি বলে পুরুষটা খারাপ তাহলে পুরুষটাই কি খারাপ। বলেন ইসলাম ধর্ম আসার পরে নারীদের সম্মান বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? বলেন। প্রিয় ভাইরা আমার, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস বর্ণিত। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পালা, ওনার ঘরের মধ্যে থাকার পালা। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে তার বিছানা থেকে উঠে কোথায় জানি চলে গেলেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি তাকায় দেখি আমার বিছানার পাশে বিছানাটা খালি। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার বিছানার মধ্যে নাই। আমি মনে মনে কল্পনা করলাম আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়তোবা আমার কোন সতীনের ঘরে আজকে গিয়েছে। আপনারা বলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অবিচার করতে পারেন? না না না, তিনি ছিলেন নেই পরাণীর সাবগার। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি সুন্দর করে হাদিসের মধ্যে বলেন, আমি যেহেতু অনেকগুলা সতীন ছিল, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি আমার বিছানা ছেড়ে চলে গিয়েছেন, আমি মনে মনে ধারণা করলাম আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়তো বা আমার কোনো সতীনের ঘরে গিয়েছেন। এই কথা মনে মনে ভেবে সুন্দর করে আমার বিছানা থেকে লাফ দিয়ে উঠি আমি আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুঁজতে লাগলাম। কোথাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া গেল না। পা হাঁটি হাঁটি করে সুন্দর করে আমি গেলাম রিয়াজুল জান্নাতে। সেখানে যায় দেখি আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুটা হাত পেতে সুন্দর করে আল্লাহর কাছে দোয়া ধরছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুটা হাত মালিকের কাছে পেতে দিয়ে সুন্দর করে অনেকগুলো দোয়া করতেছে। আমি আয়েশাও পিছন দিক থেকে এসে আল্লাহর নবীর সাথে দোয়ার মধ্যে শরীক হয়ে গেলাম। দোয়ার মধ্যে শরীক হয়ে যাবার পরে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকগুলো দোয়া করলেন। অনেকগুলো দোয়া করার পরে লাস্টে যে দোয়াটা করলেন সেই দোয়াটা ছিল এমন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার মধ্যে লাস্টের কথাগুলো বললেন, রব্বুল আলামিন কিয়ামতের দিন যখন হবে, সেই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন একজন স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে, একজন বাবা তার সন্তানটাকে ভুলে যাবে, একজন মা তার সন্তানটাকে ভুলে যাবে, নিজের কোনো খোঁজ খবর রাখতেই পারবে না, অন্য কোনো মানুষের কোনো কিছুই মনে থাকবে না, এমত অবস্থায় রব্বুল আলামিন আর দুনিয়াতে আমার কারোর কথা মনে থাকবা না থাকুক, কিন্তু আমার একজন প্রাণের স্ত্রী ছিল হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই প্রাণের স্ত্রীর কথা আল্লাহ পাক তুমি আমাকে ভুলাইয়া দিও না। আমার সমস্ত স্ত্রীর কথা যদি ভুলে যায় আমার কোনো আপত্তি নাই, কিন্তু খাদিজার কথা মালিক আল্লাহ তুমি ভুলাইয়া দিও না। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটা শেষ করে দিলেন। এমত অবস্থায় হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটা বুড়ি মহিলার কথা আজও আপনি বলতে পারেন নাই, কারণ এই কথা বলার একটা উদ্দেশ্য আছে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 25 বছর, তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার বয়স ছিল 40 বছর। শুধু তাই নয়, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিবাহ হওয়ার আগে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার আরো 2 জায়গায় বিবাহ হয়েছিলেন। সেখান থেকে তিনি চলে আসতেন এবং সেখানে সন্তানও ছিল। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো খাদিজাকে বলতে পারে না। হযরতে আয়েশা বলে, আমি আল্লাহর নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি বুড়ি মহিলার জন্য কেনই বা এত দরদ আপনি কেন বলতে পারেন না? ইয়া রাসূলুল্লাহ, তাকায় দেখেন আমি সুন্দর করে অল্প বয়সের মহিলা, আমার দিকে তাকায় থাকেন, কুমারী মহিলা পাওয়ার পরও আপনি বুড়ি মহিলাকে কেন আপনি বলতে পারেন না? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে মনের মধ্যে একটু কষ্ট অনুভব করলেন। উনি বলতেছিলেন, আহারে আয়েশা, তুমি আর দ্বিতীয়বার কোনোদিন খাদিজার বিষয়ে তুমি কখনো কথা বলবে না। ও আয়েশা, তোমাকে যখন আমি বিবাহ করেছি, তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে
আরো যতগুলা স্ত্রীর সাথে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি সমস্ত স্ত্রীগুলো ছিল আমার সুদিনের সাথী, আমার সুদিনের সাথী ছিল। কিন্তু খাদিজাকে যখন বিবাহ করেছি, খাদিজার কথা জাননি, যখন আমার মক্কা নগরীর মধ্যে আমার পা রাখার জায়গা ছিল না, সামান্য পরিমাণ সম্পদের মালিকও আমি ছিলাম না। দুর্দিন আমার দুর্দশাগ্রস্ত জীবন চলতো। আমার জীবনটার জন্য আমার নিজেকে নিয়ে সবসময় আশঙ্কা করতাম, কখনো বাঁচবো কখনো মারা যাব। এমত অবস্থায় এমন কঠিন মুহূর্তে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর করে আমাকে বিবাহের প্রস্তাব দিলেন। আমি তার বিবাহের প্রস্তাবে রাজি হয়ে যাই। জানো না এদিক দিয়ে তার অনেকগুলো সম্পদ ছিল, সমস্ত সম্পদগুলো আমার নামে সে লিখে দেয়। ও আয়েশা, তুমি কোনোদিন খাদিজার জন্য সামান্য পরিমাণ আঙ্গুল তুলে আর কখনো কথা বলবে না। এই খাদিজার কথা কখনো আমি বলতে পারি না। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উনি সুন্দর করে একটা হাদিসের মধ্যে বলেন, আমরা তো মাঝে মধ্যে 2 থেকে 3 দিন হয়ে গেত কোনো খাদ্য পেতাম না, 2-1টা খেজুর খেয়ে আমাদের জীবনগুলো পরিচালনা করতাম। কিন্তু মাঝে মধ্যেই যখনই আমাদের গোরের মধ্যে সামান্য কিছু হাদিয়ার ছাগল বা উট দুম্বা জবাই হতো, সেই দিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে ওই কিছু গোশতগুলো সবার মধ্যে বন্টন করে দিতেন স্ত্রীদের মাঝে। অতিরিক্ত যদি কোনো গোশত থাকতো, ওই গোশতগুলো সুন্দর করে নিয়ে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার মধ্যে ঘুরতেন। আর বলতেন, আহারে খাদিজার কোনো বান্ধবী আছো কিনা, তোমাকে একটু আমি গোশত হাদিয়া দিতাম। আল্লাহর নবী বলে, সমস্ত স্ত্রীদের কথা আমি বলতে পারি, কিন্তু খাদিজার কথা কখনোই বলতে পারি না। মুসলমান বলতে চায়, ইসলাম ধর্ম আসার আগে নারীদের যে সম্মান আর ইজ্জত ছিল না, ইসলাম ধর্ম আসার পরে বলেন স্ত্রী হিসাবে সম্মান ইসলাম দিয়েছে কি দেয় নাই? আওয়াজ দিয়ে বলেন, দিয়েছে কি দেয় নাই? বলেন দিয়েছে। শুধু দিয়েছে তা না, এমন ইজ্জত আর সম্মান দিয়েছে যেটা হলো আপনার আমার অকল্পনীয়। প্রিয় ভাইরা আমার, আমি বলেছিলাম নারীদের 3টা অবস্থা হয়, একটা হলো মেয়ে আর কন্যা হিসাবে, বোন হিসাবে। 2টা হাদিস দেখিয়ে দিয়েছি, একটা আয়াত দেখিয়ে দিয়েছি। দ্বিতীয় নাম্বার বলেছিলাম স্ত্রী হিসাবে ইসলাম কি পরিমাণ সম্মান দিয়েছে। 2টা হাদিস আপনাদেরকে দেখালাম, আর একটা হাদিস তার সাথে করে 3টা হাদিস দেখালাম। তৃতীয় নাম্বার আসেন একজন সন্তান, একটা মেয়ে প্রথমে থাকে মেয়ে বা কন্যা, এরপরে হয় কারো না কারোর স্ত্রী, এরপরে হয় কি মা হয় কি হয় না। মা হিসাবে ইসলাম ধর্ম একজন নারীকে কি পরিমাণ সম্মানিত করেছে। বুখারী শরীফের 5971 নাম্বার হাদিস যদি আপনি খোলেন, সেই হাদিসের মধ্যে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বলেন, যা রাজুলু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কুন নাসি বিহুসনি সুহবাতি, আমার সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত ব্যক্তিকে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুক তোমার মা। আওয়াজ দিয়ে বলেন, কি বললেন? তোমার মা। দ্বিতীয়বার সাহাবী প্রশ্ন করা ছাড়ে না, আবার রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, এরপরে কোন ব্যক্তি আমার সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত? বুখারী শরীফের হাদিস বলছি, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার বললেন, উম্মুক তোমার মা। সাহাবী এখনো প্রশ্ন করা ছাড়ে না, তৃতীয়বার আবার প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, এরপরে কোন ব্যক্তি আমার সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত? বলেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবারও সুন্দর করে বললেন, উম্মুক তোমার মা। কয়বার হলো? বলেন 3 বার। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই সাহাবী এখনো প্রশ্ন করা ছাড়ে না, চতুর্থবারের মতো প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, এরপরে আমার সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত ব্যক্তিকে বলেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার সুন্দর করে বললেন, আবুকা, তোমার বাবা। মুসলমান জিজ্ঞাসা করতে চাই, মার কথা কয়বার বললেন? আওয়াজ দিয়ে বলেন। আর বাবার কথা কয়বার বললেন?
একবার প্রশ্ন হতে পারে, হুজুর মার কথা আল্লাহ রাসূল কেন 3 বার বললেন, বাবার কথা একবার কেন বললেন? এই প্রশ্নের উত্তরটা শুনে নেন। এই পৃথিবীর বুকে যত মা আছে সমস্ত মাগুলো এমন বড় বড় 3টা কষ্ট করেছে যেই কষ্টটা বাবা কখনো করে নাই। প্রশ্ন হতে পারে, হুজুর কি এমন মারা কষ্ট করেছে? 1 নম্বর মা, সমস্ত দুনিয়ার মার 1 নম্বর কষ্ট করেছে। আপনি আমি মার পেটের মধ্যে 10 মাস 10 দিন ছিলাম, কি ছিলাম না? আওয়াজ দিয়ে বলেন। একটা সন্তান পেটের মধ্যে থাকা কি পরিমাণ কষ্ট দুনিয়ার মারা শুধু বুঝে, এছাড়া দুনিয়াতে কোনো মানুষ কার বোঝানো যাবে না। যে মহিলাটা মা হয় নাই, সন্তান ধারণ করে নাই, ওই সন্তানটা ওই মাটাও তিনি বুঝবে না, ওই মহিলাটাও বুঝবে না কি পরিমাণ কষ্ট। দ্বিতীয় নাম্বার মা কষ্ট করেছে, দ্বিতীয় নাম্বার মহিলারা কষ্ট করেছে, মারা কষ্ট করেছে। সন্তান প্রসব যখন করে একটা ব্যথা উঠে, কি ওঠে না? আওয়াজ দিয়ে বলেন। এমন ব্যথা দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে যদি ওই প্রসব ব্যথাটা বন্টন করে দেওয়া হয়, সমস্ত মানুষগুলো কাঁদতে থাকবে। কিন্তু এত পরিমাণ তীব্র ব্যথা একজন মা সহ্য করে ফেলে, সহ্য করে তার সন্তানটাকে ভূমিষ্ঠ করে। পৃথিবীতে এমন কিছু মা আছে যেই মারা মনে মনে ভাবে, আহারে আমার সন্তান যদি আমি ভূমিষ্ঠ করতে যাই, ওই মাটা আসমানের দিকে তাকায় থাকে, মালিক আল্লাহ, জানি না আমার সন্তানটা প্রসব করতে গিয়ে আমার জীবনটা চলে যায় কিনা, এমন হয় কি হয় না? সুতরাং অনেক মা দ্বিতীয় নাম্বার কষ্ট করেছে। সেই কষ্টের নামটা হলো আপনার সন্তান ভূমিষ্ঠ করা, ব্যথা কষ্ট অনুভব করা। তৃতীয় নাম্বার মা আরেকটা কষ্ট করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন, কন্যা সন্তান হোক পুরুষ সন্তান হোক, সন্তানটা দুনিয়াতে আসার পরে এমন অবস্থা হয়, দুনিয়াতে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মার তাজা রক্তগুলো দুধে পরিণত করে দিলেন। 1 দিন নয়, 2 দিন নয়, 2 বছর, 2.5 বছর, 2 বছর থেকে 2.5 বছর সময় পরিমাণ তার তাজা রক্তগুলো দুধ পান করাতে লাগলো। তাহলে দুনিয়ার বুকে যত মা আছে সমস্ত মাগুলো এমন বড় বড় 3টা কষ্ট করেছে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জন্য মার কথা কয়বার বলেছেন বলেন? 3 বার। আর বাবার কথা বলেছেন 1 বার, কারণ বাবা একটা কষ্ট করেছে, এর চেয়ে বাবা আর কোনো কষ্ট করে না। কষ্ট হলো কয়বার বলেন? আর বাবার কষ্ট 1 বার। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মার কথা বললেন 3 বার, আর বাবার কথা বললেন কয়বার? 1 বার। শেষ করে দিই, 2 মিনিট। জি, 1-2 মিনিট। প্রিয় ভাইরা আমার, তাহলে আমার যে মোটামুটি কথাগুলো ছিল যে ইসলাম ধর্ম আসার আগে নারীদের সম্মান আর ইজ্জত তেমন ছিল না, কিন্তু ইসলাম ধর্ম আসার পরে বলেন ইসলাম সম্মান দিয়েছে কি দেয় নাই? আওয়াজ দিয়ে বলেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দাহিয়াতুল কালবি নামক একজন সাহাবী পা হাঁটি হাঁটি করে আল্লাহ রাসূলের কাছে আগমন করে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আগমন করার পরে আসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি অমুসলিম ছিলাম, আমাকে আপনি মুসলমান বানিয়ে দেন। দাহিয়াতুল কলবির কথা শুনে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে কালেমায়ে শাহাদাত পাঠ করে তাকে মুসলমান বানিয়ে দিলেন। মুসলমান যখন হয়ে যাওয়ার পরে দাহিয়াতুল কালবি বারংবার কাঁদতে লাগে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দাহিয়াতুল কলবি রে, তুমি মুসলমান হয়েছ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছেন, এখন কেন তুমি ক্রন্দন করো, কান্না করো? বলো। দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে প্রথম বলে দেন, একজন ব্যক্তি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তার জীবনের সব গুনাহ কি মাফ হয়ে যায় কিনা? আল্লাহর নবী বললেন, আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা। আল্লাহর নবী বললেন, ইসলাম এমন একটা ধর্ম যেই ধর্মটা গ্রহণ করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। দাহিয়াতুল কালবি আবার ক্রন্দন করে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন, দাহিয়াতুল কালবি, তোমার জীবনের সব গুনাহ তো মাফ হয়ে গিয়েছে, এখন কেন ক্রন্দন করো, কান্না করো? বলো। এই কথাটা বলার সাথে সাথে দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় একটা অপরাধ করেছি, মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করলেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুনাহটা আমার কখনোই মাফ করবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাহিয়াতুল কালবি রে, এমন কি গুনাহ করেছ যেই গুনার কারণে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরও ক্রন্দন করতেছো? ভালো করে একটু বলো। দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানেন
যখন আমি ব্যবসায়ী কাজের জন্য আমি কোথাও গেলাম, কোথাও যাওয়ার পরে আমার স্ত্রী তখন গর্ভবতী ছিল, আমার স্ত্রীকে বলে গেলাম, প্রাণের স্ত্রী রে, যদি তোমার পেটে থেকে একটা পুরুষ সন্তান হয়, ছেলে সন্তান হয় তাহলে তো ভালো, আর যদি কন্যা সন্তান হয় তাহলে তুমি তাকে জীবন্ত মেরে ফেলবে। এই কথা বলার পরে আমি সুন্দর করে ব্যবসায়ী কাজের জন্য চলে যাই। যাওয়ার পরে সুন্দর করে যখন আমার ব্যবসায়ী কাজকর্ম যখন শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার পরে আমি যখন বাড়িতে ফিরলাম, ফেরার পরে আমি দেখলাম একটা ছোট বাচ্চা, অনেক ফুটফুটে সুন্দরী একটা বাচ্চা। আমার স্ত্রীকে বললাম, এটা আবার কি? আমি না বলেছিলাম যদি ছেলে সন্তান হয় তাহলে ভালো, আর যদি মেয়ে সন্তান হয় তুমি জীবন্ত কবরস্থ করে দিবে, তাহলে তুমি এটা কি বলো? তার প্রাণের স্ত্রী বলে, ওগো প্রাণের স্বামী, আপনি যে কথাটা বলেছিলেন সেই কথাটা আমি অক্ষর অক্ষরে পালন করতে চেয়েছিলাম, কিন্তু জানেন যখন সন্তানটা হলো, আমি আসমানের দিকে তাকায় দেখি চন্দ্রটা কত সুন্দর, তার চেয়ে আমার এই সন্তানের চেহারাটা আরো উজ্জ্বল লাগে, ভালো লাগে। এই চেহারাটা দেখার পরে আমার সন্তানকে আমি আর জীবিত হত্যা করতে পারি নাই। প্রাণের স্বামী রে, আমি তাকায় হত্যা করতে পারি নাই, আপনি একবার তাকান, দেখেন কত ঝলমল করে সুন্দর চেহারা। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী ওই দাহিয়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলার পরে আমার দিলের মধ্যে সামান্য পরিমাণ কোনো আমার অনুভূতি জাগলো না। আমি আমার স্ত্রীকে বললাম, প্রাণের স্ত্রী রে, তুমি সুন্দর করে সন্তানটাকে সাজিয়ে দাও, গুছিয়ে দাও, তার নানির বাড়িতে নিয়ে যাব। প্রাণের স্ত্রী সুন্দর করে সাজিয়ে দেয়, গুছিয়ে দেয়, কিন্তু তার মনের মধ্যে হলো অন্য একটা আশা, ওই সন্তানটাকে সারা জীবনের জন্য শেষ করে দিবে সে। পা পা হাঁটি হাঁটি করে সুন্দর করে সন্তানটাকে নিয়ে গেল একটা গর্তের দিকে। যখন গর্তের দিকে নিয়ে যায়, গর্তের দিকে নিয়ে যাবার পরে পাহাড়ের নিম্ন অংশের মধ্যে গেলেন, সুন্দর করে একটা কোদাল দিয়ে বারবার খুঁড়তে লাগলেন। খোদার সময় যখন কোনো ব্যক্তি গর্ত করে কিছু মাটি গায়ে লাগে কি লাগে না বলেন, তখন ওই সন্তানটা তার বাবার জামা থেকে এবং তার মুখ থেকে সুন্দর করে ওই মাটিগুলো সরায় আর বলে, আব্বু আপনি কেনই বা এই গর্তগুলো খনন করতেছেন বলেন। তখন তার সন্তান যখন এর ভয় বলে, বাবা বলে, কোনো সমস্যা নাই, তোমার কোনো চিন্তার কোনো দরকার নাই। এই কথা বলার পরে সুন্দর করে একটা গর্ত খনন করার পরে সুন্দর করে তার হাত পা বেঁধে গর্তের মধ্যে নিক্ষেপ করে দিল। গর্তের মধ্যে যখন নিক্ষেপ করে দিল, তখন সে একটা আওয়াজ দিয়েছিল, আহ আব্বু, আমাকে কেন এই কাজ করলেন? এই কথাটা বলার পরেই নবী করিম সাল্লাল্লাহু